হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা ম্যানিফেস্টেশন প্রসেসে যাওয়ার জন্য কিছু স্মল স্টেপস নিয়ে আলোচনা করব। সেটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি আপনারা ভিডিও শেষ অবধি থাকবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখে চলে যান। গ্র্যাটিটিউড মুডে যখন আপনারা যেতে বলেছি, থ্যাংক ইউটা একটু আমাকেও দিন, সেটাও তো ভালো লাগে, তাই না? তো আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য কিছুই না, শুধু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর ভিডিওটা লাইক করুন। থ্যাংক ইউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো শুরু করা যাক আমাদের স্টেপ নাম্বার 1 থেকে, যেটা হচ্ছে সিলেক্ট ইয়োর গোল। হ্যাঁ, শুনতে খুবই জিনিসটা ছোট বলে মনে হচ্ছে, খুবই মনে হচ্ছে যে আমার গোল আমি জানি না, আমি কি চাই কি না চাই সেটা কি আমি জানি না, অন্য কেউ জানবে? জানি, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, ধরুন আপনার কাছে আজকে ভগবান আসলেন। হ্যাঁ, আপনাকে এসে দর্শন দিলেন, দিয়ে বললেন যে তোর কাছে 5 সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ডের মধ্যে 3টে উইশ বল। যদি বলতে পারিস তাহলে আমি তোকে তোর 3টে গোলকে বা 3টে উইশকে আমি এক্ষুনি পূরণ করে দেবো। আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন তো কংগ্রাচুলেশন, আপনি আপনার গোলকে সিলেক্ট করে নিয়েছেন। আর যদি না বলতে পারেন তাহলে আপনার হাত থেকে তো সেই সুযোগটা চলে গেল। তাহলে কি হলো? আপনি মিস করলেন? না, কিছুই নয়, এখনো সময় আছে। প্রত্যেকটা ফেলিওর কিছু না কিছু সুযোগ আমাদেরকে দিয়ে যায়। তো আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের সেই সব গোলকে সিলেক্ট করতে হবে যেটা আমাদের চাই। অ্যাকচুয়ালি অন্যদের দেখে নয় যে ও ওরকম তাই আমি এরকম হতে চাই, সে এরকম তাই আমি এরকম হতে চাই, সেরকম কিচ্ছু নয়। আপনারা নিজের মধ্যে যান, নিজের মধ্যে ঢুকুন, দেখুন আপনাদের মন কি চাইছে, আপনাদের হার্ট কি বলছে, কোন বিষয়ে আপনাদেরকে পারমিশন দিচ্ছে, কোন বিষয়ের কথা ভাবলে আপনাদের মন খুশিতে ভরে যাচ্ছে। সেটাই হলো আপনার গোল, সেটাই আপনার রাস্তা। আপনি আপনার গোলকে সিলেক্ট করুন। কারণ ম্যানিফেস্টেশন প্রসেসে বারবার গোলকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি এক থাকবে না, ঠিকঠাক থাকবে না, আর সেটা সঠিকভাবে ইউনিভার্সের কাছে পৌঁছাবে না। তাই আমাদের প্রথম কাজ আমাদের গোলকে সঠিকভাবে চেনা, আমাদের লাইফের অঙ্গ হিসেবে বানিয়ে নেওয়া। ঠিক আছে? পয়েন্ট নাম্বার 2 তে আসছে স্ট্রং বিলিফ সিস্টেম। কোনোদিনও ম্যানিফেস্টেশন উইদাউট বিলিফ সিস্টেমে কাজ করবেই না। কোনোদিন করেনি, আজও করবে না, ভবিষ্যতেও করবে না। কারণ দেখুন, ইউনিভার্স বলুন আর ভগবান বলুন বা ঈশ্বর বলুন, আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস না ঠিকঠাক রাখতে পারেন তাহলে কোনোদিনও আপনার কোনো ম্যানিফেস্টেশন পূরণ হবে না। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগছে কিন্তু কথাটা সত্যি। আপনাকে ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য আপনার বিলিফ সিস্টেমকে স্ট্রং হতেই হবে। এটাই নিয়ম, আপনার বিলিফ সিস্টেমকে স্ট্রং হতেই হবে। তাই আপনি যখন ম্যানিফেস্ট করছেন সবার প্রথমে মনে রাখবেন আপনাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে। আর তারপর কোনো একটা সুপ্রিম পাওয়ার, সেটা যে কেউ হতে পারে, সেটা আপনি ঈশ্বর হতে পারে, আপনার ইউনিভার্স হতে পারে, আপনার বাবা মা হতে পারে, যে কোনো একজনকে বিশ্বাস করুন যে এর জন্য আমার এই জিনিসটা পূরণ হবে। ঠিক আছে? তাহলে বিলিফ সিস্টেমকে আমাদের স্ট্রং রাখতে হবে। নাম্বার 3 এসে পড়ছে টেক স্মল স্টেপস। অবশ্যই আমাদের যে সাকসেসটা না, সাকসেসে আমরা কখনোই 1 লাফে পৌঁছতে পারি না, আর না কোনোদিন পৌঁছতে পারবো। আর যদি আমরা কখনো 1 লাফে আমাদের সাকসেসের কাছে পৌঁছতে চেষ্টা করি না, তাহলে অবশ্যই আমরা করবো। আজ নয়তো কাল আমরা ঠিক করবো। কারণ যে সাকসেস হঠাৎ করে চলে আসে বা 1 লাফে সেই সাকসেসের কাছে পৌঁছে যাওয়া যায়, সেটা তো সাকসেসই নয়। প্রথম কথা, সেই সাকসেস না সাস্টেইন হয় না, মানে বেশি দিন থাকে না আমাদের কাছে। এটা নিয়ম, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে? ছোট ছোট স্টেপ নিতে হবে। আপনি যা হতে চান সেই সম্পর্কে একটু জানুন, বুঝুন, একটু শিখুন, তারপরে ছোট ছোট স্টেপ নিন। আস্তে আস্তে করে এগোনোর চেষ্টা করুন নিজের গোলের দিকে, নিজের ম্যানিফেস্টেশনের দিকে। এটা এটা নিয়ম। দেখুন, আপনি যখন ম্যানিফেস্ট করবেন, আপনি যখন ভিশন বোর্ড বানাবেন না, ভিশন বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আপনার ব্রেন তো ওপেন হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড ওপেন হবে। আর সে না ইউনিভার্স থেকে সব ধরনের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি রিসিভ করবে আপনার গোলস রিলেটেড। আর তারপরে কি হবে? আপনাকে সে মোটিভেট করবে যে স্টেপ নেওয়ার জন্য। তখনই আপনাকে স্টেপ নিতে হবে। আপনাকে ছোট ছোট স্টেপ নিতে হবে আপনার সাকসেসের দিকে পৌঁছানোর জন্য। ঠিক আছে? তো শুরু করে দিন নিজের সাকসেসের কাছে পৌঁছানোর জন্য ছোট ছোট করে স্টেপ নেওয়া। হয়তো একটু বেশি সময় লাগবে, লাগুক না, আপনি তো ম্যানিফেস্ট করেছেন, মানে আপনার জিনিসটা আপনি পাবেনই, কিন্তু স্টেপ তো আপনাকে নিতে হবে, তাই না? এবারে আসছে নাম্বার 4, মেক টু ডু লিস্ট। টু ডু লিস্টটা এবার কি? টু ডু লিস্টটা খুবই ইজি একটা জিনিস, আর যেটা না আমাদের ব্রেনের পোটেনশিয়ালকে, আমাদের ক্ষমতাকে বেশ অনেকটাই বাড়িয়ে দেয়। টু ডু লিস্টটা হলো আপনি কালকে যা কাজ করবেন তার একটা লিস্ট আপনি আজকে রাত্রে ঘুমানোর আগে বানাবেন। তাতে কি হবে? আপনার ব্রেনে বা আমাদের সবার ব্রেনে না, এতে প্রেশারটা অনেক কম থাকে, প্রেশার অনেক কম পড়ে। আর আমাদের ব্রেন রিল্যাক্স থাকে যে ঠিক আছে, কালকে কি কি কাজ আছে সেটা আমার এখন ভাবার কোনো প্রয়োজন নেই। আমার সবকিছু লেখা আছে, সকালে উঠবো, খাতা খুলবো, খুলে সব দেখে নেব।
এইবারে কি করবেন, আপনি না সেই লিস্টে না মার্ক করে রাখবেন যে কাজটা আপনার মনে হচ্ছে যে কঠিন। কারণ কঠিন কাজকে যখন আমরা মার্ক করে রাখি না, তখন আমরা কি করি, সকালে উঠে আমাদের যখন এনার্জি বেশি থাকে, আমরা যখন বেশি মোটিভেটেড থাকি, আমাদের শক্তি বেশি থাকে, তখন আমাদের উচিত সেই কঠিন কাজগুলোকে ফার্স্টে করে নেওয়া। তাহলে কি হয়, আমরা আমাদের ব্রেনকে একটা মেসেজ দিচ্ছি, ব্রেনকে বলছি যে আমরা কঠিন কাজগুলো ফার্স্টে করবো, তাহলে আমরা দিনের শেষটা আরামে কাটাতে পারবো। আর অ্যাকচুয়ালি তাই, যখন আপনি কঠিন কাজগুলোকে শেষ করে ফেলেন না, আপনার যখন পোটেনশিয়াল বেশি থাকে, এনার্জি বেশি থাকে, তার ফলে কি হয়, আপনার ব্রেন অনেকটা রিল্যাক্স হয়ে যায়। যত কঠিন কাজ রয়েছে, টাফ কাজ রয়েছে বা ছিল, সেগুলো তো সব আমি করেই দিয়েছি। আর তো যেগুলো রয়েছে সে তো ইজি কাজ, নর্মাল কাজ, ও তো করেই নেবো। তাহলে আপনার ব্রেন অনেকটা বেশি রিল্যাক্স হয়ে যায়, কাজের পোটেনশিয়াল, কাজের যে কাজ করার যে ধরন সেটা অনেক বেশি বদলায়, কাজের অ্যাকিউরেসি অনেক বেশি আসে। তাই সেই কারণে আমাদের টু ডু লিস্টটা অবশ্যই বানানো উচিত। এটা করে দেখুন, এটা আমি একটা বইতে পেয়েছি আর আমি নিজের লাইফে অ্যাপ্লাই করি, সত্যি ম্যাজিকের মতন কাজ করে। নাম্বার 5, রিড বুকস। ওফ, ড্যাম ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, যে আমাদের বই পড়তে হবে। দেখুন, যত সাকসেসফুল মানুষ রয়েছেন না, যারা জীবনে সাকসেস পেয়েছেন এবং 10 জন তাকে চেনেন, তার জন্য না তারা প্রতিদিন বই পড়েন। তারা প্রতিদিন নিজের প্রতি ইনভেস্ট করেন। যে বই পড়া একটা এমন জিনিস না, বই আমাদের যা জিনিস শেখাতে পারে, সেটা আমাদের কোনোদিন অন্য কোনো কিছু শেখাতে পারে না। আপনি দেখুন না, একটা রাইটার যে একটা বই লিখছেন, তিনি তার লাইফের 20 থেকে 25 বছর বা বলা ভালো 30 বছরের এক্সপিরিয়েন্স সে তার বইতে দিয়ে যায়। সেই 200 বা 250 বা 300 পেজের বইতে সেই রাইটার তার 20-25 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে গেছে। আর আপনি সেটা মাত্র 20 দিনের মধ্যে পড়ে ফেললেন। 20 বছরের এক্সপিরিয়েন্স আপনি 20 দিনের মধ্যে পড়ে ফেললেন। তাহলে বুঝুন, আপনার কাছে তো আপনার নলেজ রয়েছে, প্লাস আপনি রাইটারের 20 বছরের নলেজ আপনি 20 দিনের মধ্যে পেয়ে গেলেন। তাহলে সেটা কি আপনার কাছে প্রচন্ড বড় একটা সাকসেস না? একটা বড় নলেজের ভান্ডার আপনি পেয়ে গেলেন, তার উইজডম পেয়ে গেলেন, মানে তার নলেজ প্লাস তার এক্সপিরিয়েন্স দুটো একসঙ্গে আপনি পেয়ে গেলেন। এটা তো আপনার কাছে মানে সোনায় সোহাগা। তো এই কারণে আমাদের সব সময় বই পড়া উচিত। রিড বুকস, অবভিয়াসলি রিড বুকস। নাম্বার 6 আসছে, ওয়েক আপ ইন দ্য মর্নিং। অবশ্যই বস, সকালে ওঠা তো খুবই ভালো, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সকালে ওঠা খুবই ভালো। সকালে আমাদের উঠতে হবে, একটু মেডিটেশন করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, যার ফলে আমাদের শরীর ও মন দুই ভালো থাকে। এবং তার সঙ্গে আমরা এক্সট্রা বেনিফিট কি পাবো, আমাদের কিছু ফ্রেশ অক্সিজেন, যেটা এখনকার দিনে সত্যি বেশ একটু কম আছে, সবসময় সব জায়গায় পাওয়া যায় না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু সকালে না এই জিনিসটার আধিক্য অনেক বেশি থাকে। তো সকালবেলায় উঠুন, দেখবেন শরীর অনেকটা বেশি ফ্রেশ লাগে, নিজের কাজের প্রতি আপনার বেশ ভালোবাসা জন্মাবে, আপনি ভালোভাবে নিজের কাজও করতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে সকালবেলায় ওঠা, চেষ্টা করুন। আর একবারেই এক লাফে একদম ভোরে ওঠার চেষ্টা করবেন না, কারণ তাহলে আপনার ব্রেন নিতে পারবে না। আর একদিন উঠবেন, 2 দিন উঠবেন, 3 দিন উঠতে পারবেন না, তার মানে আপনার ব্রেন এটাই ধরে নেবে যে তুই উঠতে পারবি না, তুই ফেলিওর। আপনাকে কি করতে হবে, জাস্ট আজকে যে সময় আপনি উঠেছেন, কালকে আপনি তার 15 মিনিট আগে উঠুন, তারপরের দিন আপনি আবার 15 মিনিট আগে উঠুন, তারপরের দিন আপনি আবার 15 মিনিট আগে উঠুন। আর মাঝখানে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ করে টাইম নিন, প্রত্যেকটা 15 মিনিটের পিছনে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে টাইম নিন, যাতে হঠাৎ করে আপনার লাইফ চেঞ্জ না হয়। হঠাৎ করে চেঞ্জ তো করা সম্ভব না, তাই না? তো এইভাবে আপনি আপনার অভ্যাসকে বদলাতে পারেন, ভোরে ওঠার জন্য নিজের শরীরকে, নিজের মনকে আপনি রাজি করাতে পারেন। আর তখন একটা সময় গিয়ে এমন হবে না, তখন আপনার অ্যালার্ম লাগাতে হবে না, অটোমেটিকই ঘুম ভেঙে যাবে। নাম্বার 7-এ আসছে মেডিটেশন। দেখুন, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এই প্রসেসগুলো করার জন্য মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছেন যারা ভিজুয়ালাইজ করতে পারেন না, তাদের মেডিটেশনের মাধ্যমে খুব সুন্দর ভিজুয়ালাইজেশন করানো হয়, নিজের মনকে শান্ত রাখার জন্য, অস্থির ভাবকে কমানোর জন্য, নিজের ব্রেনের পোটেনশিয়াল বাড়ানোর জন্য, আইডিয়াস আনার জন্য। এই সব কিছুর জন্য না মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন আমাদের লাইফে একটা না প্রচুর প্রচুর অ্যাসপেক্টকে ক্লিয়ার করে, অনেক আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করে। তো মেডিটেশন করুন। আর এটার কোনো মানে নেই যে আপনাকে ভোরে উঠেই মেডিটেশন করতে হবে, যে কোনো সময় করা যায়। তবে কি, ভোরে একটু এনার্জিটা ভালো থাকে, পজিটিভ এনার্জি বেশি থাকে, ভোরে মেডিটেশন করলে খুব ভালো হয়। এছাড়াও আপনি দিনের যে কোনো সময় মেডিটেশন করতে পারেন। আচ্ছা, কিভাবে করব মেডিটেশন? খুবই ইজি। এমন একটা জায়গায় গিয়ে বসুন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি বাইরের কোনো আওয়াজ আসে, ইউজ হেডফোন। আর তারপরে আপনি বসুন, 5টা বা 10টা ডিপ ব্রেথ করুন। ডিপ ব্রিদিং কিভাবে করতে হয় তার জন্য আমি একটা এক্সারসাইজ নিয়ে আসবো। কারণ ডিপ ব্রিদিং করার সময় বুক উঠলে হয় না, সবসময় পেট উঠতে হয়। ব্রিদিং হবে আর পেট ফুলবে, আবার যখন ব্রিথ আউট হবে তখন পেট নামবে। এটা হচ্ছে নিয়ম ডিপ ব্রিদিং এর। ঠিক আছে, ডিপ ব্রিদিং করুন। তারপরে নিজের নিঃশ্বাসকে জাস্ট অবজার্ভ করুন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন আবার নিঃশ্বাস ছাড়ছেন। প্রয়োজনে নিঃশ্বাসকে কাউন্ট করুন। তারপরে দেখবেন বিভিন্ন রকম থট মাথায় আসবে, তাকে আসতে দিন। যা আসবে আসতে দিন, তাকে জাস্ট রিড করুন। আপনার থটকে পড়ুন,
কি কি থট আসছে। যদি দেখছেন যে নেগেটিভ থট বেশি আসছে, কোনো একটা নেগেটিভ থট এসে আটকে গেছে, সরছে না, কিচ্ছু না, সিম্পল আবার নিজের নিঃশ্বাসের উপর নিজের কনসেন্ট্রেশন নিয়ে যান। দেখুন কিভাবে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নিজের নিঃশ্বাসকে গুনুন, দেখবেন ওই থটটা আবার চলে গেছে। আবার আপনি নিজের থটকে রিড করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনি মেডিটেশন শিখে গেছেন। মেডিটেশনকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন, ঠিক আছে? মেডিটেশন আপনার লাইফে অনেক কিছু বদল নিয়ে আসবে। আপনার সাকসেসের দিকে আপনাকে শুধু ধাক্কা দেবে না, আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, যে 7টা আমি বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, এই 7টা বিষয় নিয়ে একটু ভাবুন, একটু বুঝুন, আর বিচার করুন আপনি কিভাবে এই 7টা পয়েন্টকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেভাবেই ইমপ্লিমেন্ট করতে পারেন না কেন, করুন, ঠিক আছে? এই 7টা আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যার সাথে মনে হয় আপনার এইটা শেয়ার করলে তার কাজে লাগবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। তবে যাওয়ার আগে বলে যাই, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।